দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বন্ধুর চরিত্রের উপরে যদি থাকতে পারো, বন্ধুকে মানার মতন যদি মানতে পারো, আমি আল্লাহ টাকা পয়সা ছাড়া তোর সাথে ব্যবসা করব। খাসাইসুল কুবরা জালালউদ্দিন সুয়ুতির কিতাবের মধ্যে আসছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু 3 দিন তার ঘরের ভিতরে কোনো খানা নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। হঠাৎ করে হযরতে ফাতেমা বলে, স্বামী রে, ও স্বামী, আমরা বড় মানুষ, না খাইলে সমস্যা নাই, আমার 2টা কচি বাচ্চা হাসাইন ও হুসাইন, এদেরকে না দিতে পারলাম আর ভিতর মানাইতে আসে না। স্বামী রে, আপনি বাজারে চলে যান, বাজারে যাইয়া আমার একটা চাদর আছে। কি আছে? আমার একটা চাদর আছে, এইটা যদি বিক্রি করে কিছু আনতে পারেন, আমার সন্তানের মুখে আমি খানা দিতে পারবো। হযরত আলী বাজারে গেলেন, যাওয়ার পরে এক ইহুদির কাছে সেই চাদর বেচলেন। আল্লাহর সাথে কেমনে শেয়ার করবেন, ব্যবসা করবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 60 দিরহাম সেই চাদরটা বিক্রি করলেন। করার পরে হযরতে আলী রাস্তা দিয়ে রওনা করলেন। এদিকে খেয়াল করেন, হযরতে আলী 60 দিরহাম বিক্রি করার পরে রাস্তা দিয়ে যখন রওনা করলেন, মার্কেটে যাইয়া কিছু আনবে, হঠাৎ করে একজন ভিক্ষুক দাঁড়াইয়া বলে, আলী রে, আজকে 1 সপ্তাহ হইয়া যায় আমাদের চুলায় আগুন জ্বলে না, কিছু যদি দিতা আমার ভিতরটা অন্তরটা খুশি হইয়া যাইতো। হযরতে আলী কোনো তাওয়াক্কা না করে, হযরতে আলী কোনো তাওয়াক্কা না করে ভিখারিকে দিয়া দিলেন। আল্লাহ দেখেনি? এই কথা কোন না, দেখেনি? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার আলী যদি আজকে না খায়, আলী যদি খালি হাতে বাড়ি চলে যায়, ও জিবরাইল রে, আমার আহলে বাইয়াতের সমস্যা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি জমিনে ভিখারি হিসাবে আলীর সামনে দাঁড়াইয়া যাও। হযরতে আলী রাস্তা দিয়ে যখন রওনা করলেন, রওনা করার পরে রে বাবা, ভিখারি আইসা সালাম দিলেন। ভিখারি, আসসালামু আলাইকুম আলী রে, আমি আসছিলাম, আমার কাছে 100 দিরহাম আছে। কত দিরহাম? কি মাহফিল করতে আনছে না কি করতে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলীর কাছে জিবরাইল আইসা বলে, আলী, আমার কাছে 100 দিরহাম আছে, আপনি এটা নিয়ে যান, বাজার থেকে যদি কিছু কিনেন পরে আমার দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নুজহাতুল মাজালিসের মধ্যে আসছেন, জালালউদ্দিন সুয়ুতির কিতাব। উনি রাস্তার মধ্যে গেলেন, একটা উট কিনলেন। উটটা কেনার পরে 100 দিরহাম দিয়া কিনলেন, কেনার পরে বাজারে নিলেন। আল্লাহ বলে, মিকরাইল তুমি চলে যাও, ওই আলীর কাছে যাইয়া বলবে যে আলী 150 দিরহাম দিবা, আমারকে উটটা দিবা। এ কারবার করে কে? আরো জোরে। হযরতে আলীর সামনে আসলেন, আরে মিয়া আলীকে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। নবী বলে, সাহাবীরা রে, আমি হলাম এলেমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে মিকরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া বলেন, ভাই আমাকে এইটা দিয়া দেন, আমি আপনাকে 150 দিরহাম দিয়া দিব। কত দিরহাম? 150 দিরহাম দিব। হযরতে আলী উটটা দিয়া দিলেন। দেওয়ার পরে পথের ভিতরে আবার জিবরাইল দাঁড়াইয়া গেলেন, ভাই আমি 100 দিরহাম দিয়েছি, ও বাইরে আমার দিরহাম তুমি দিয়া দাও। যখন দিয়া দিলেন, হযরতে আলীর কাছে এখনো 50 দিরহাম আছে। বাজারে গেলেন, সুন্দর মার্কেট করলেন,
মার্কেট করার পরে বাড়িতে যখন গেলেন, খানা যখন পাকাইবে, হযরতে আলী ডাক দিয়া, ফাতেমা ডাক দিয়া বলে, আলী চাদর নিয়ে গেলাম। আলী রে, কারবারটা বুঝলাম না, তুমি মনে কইরো না আমি কিছু জানি না, আমার কাছেও খবর আছে। আলী, তুমি ৬০ দিরহাম বিক্রি করলা, চাদর লইয়া গেল এক ভিক্ষুক তোমার হাদিয়া। আলী রে, জানতে চাই এই যে এত ভরপুর বাজার কোথার থেকে আনলা? হযরতে আলী বলেন, ফাতেমা রে, জেনে রাখো আমি আল্লাহর সাথে এমন বন্ধুত্ব করেছি, এমন মহাব্বত করেছি, আমার আল্লাহ পাক গাইবী ভাবে আমার রিজিকের ব্যবস্থা করে দিছে। হযরতে আলীকে ফাতেমা বলে, আলী রে, ঠিক আছে, আমি আমার বাবার কাছে একটু জিজ্ঞাসা করি। দৌড়াইয়া গেলেন নবীজির কাছে। নবী আমার হুজরার ভিতরে। এই সময় ডাক দিয়ে হযরতে ফাতেমা বলে, বাবারে, আলী এই কারবার করেছে, আপনি কিছু জানেন? ফাতেমাকে আলী আমার নবী বলতেছে, ফাতেমা রে, জিব্রাইল খবর দিয়া গেছে রে, কিছুক্ষণ আগে আলীর আমল দেখে আল্লাহ পাক জিব্রাইল মিকাইলকে আসমান থেকে, জান্নাত থেকে দিরহাম পাঠাইয়া দিছে। তাহলে বাবা, আল্লাহর ইবাদত করা